কালাম আজাদ, আমার মনে হয় তোমরা ওনাকে চিনো, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উনি বলেন ছেলেমেয়েরা আজকে বৃত্তি পেতে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আজ থেকে আপনারা তাদেরকে পিছনে আরো শ্রম দিবেন, আরো সময় দিবেন, যে বৃত্তিটা যাতে পরে ক্লাসে গেলে ক্লাস মেট্রিকের যাতে কমপক্ষে আশা করা যায়। আমরা ওয়াদা করি যে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই। তারা আমাকে বলে দাও যে তুমি পারবে অবশ্যই। এই কারণে যে আমি চাচ্ছি যে এই এলাকায় যে সুপ্ত যে কাজগুলো হচ্ছে, আমরা যারা বিভিন্নভাবে সম্পৃক্ত আছি, সেই কাজগুলো যেহেতু বিভিন্নভাবে আমরা বঞ্চিত, শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত, উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত এবং সম্মান পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত, সেগুলো আমরা বিকশিত করতে চাই মানে ভিতরে। আমি শুধু একটা কথাই বলি, আমি যে এখানে যে দাঁড়িয়ে আছি, আমি অনেক কাঠকোটের মানে পার হয়েছি এখানে আসতে। তোমাদের এই বৃত্তি দেওয়ার কিন্তু আমার বিরাট একটা পরিকল্পনা আছে, আমি এটা প্রকাশ করি। আমার অত্যন্ত গুণীজনরা অনেক কথা বলে গেছেন আমার সম্বন্ধে, আমার প্রশংসা আছে, এত প্রশংসার অধিকারী আমি না। আমি একটা বৃক্ষরোপণ করতে চেয়েছি। বৃক্ষটা হবে, আমি টানা হয়তো এরকম 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর বৃত্তি প্রদান করবো। এবং প্রতিবারই আমার, যদিও এই প্রোগ্রামে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমার সাথে কমিউনিকেশন করছেন যে তারা আসতে চাচ্ছেন, কিন্তু আমি আনি নাই, বিভিন্ন কারণে আনি। তা আমি আমার পরিকল্পনা আমি বলি, আমি যদি 10 বছর আমি বৃত্তি প্রদান করি, 10 বছরে যদি আমি ফর এক্সাম্পল প্রতি বছর আমি 50 জন করে ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করতে পারি, তো 10 বছরে আমার 500 ছেলে মেয়েকে বৃত্তি প্রদান হবে। তো 500 ছেলে মেয়ে আমি যদি তখন দেখবো যে এই এলাকার কোনো আরো ভালো কিছু করতে পারবো। একজন কেন বা একটা পরিবার কেন দিনের পর দিন অনেক ভালো কাজ করে যাবে। তোমরাও পারবে, আমরাও পারবো, সবাই মিলে একসঙ্গে আমরা এই অঞ্চলকে, এই সুরমার এই পাশের অঞ্চলকে আমরা একেবারে পরিবর্তন করে ফেলতে পারবো। তাহলে সেটাই আমাদের সবার চেষ্টা হোক। আর তোমরা যে এখানে এসছো, আমি মনে করি অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করে তোমরা এখানে এসছো। আর সেই সঙ্গে তোমাদের ভিতরে যে প্রতিভা রয়েছে, যে প্রতিভা দারুণ ভাবে বিকশিত হতে পারে, তোমাদেরকে উৎসাহ দানের জন্য এখানে আনা হচ্ছে। আমি মনে করি উৎসাহ দেওয়ার জন্য, আরো বেশি করে উৎসাহ দেওয়ার জন্য। স্কুল বন্ধ আছে, তাতে কি তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারো, উপরে যেন চাপিয়ে না দেওয়া হয় এক অর্থে। তাদেরও একটা স্বপ্ন আছে, হয়তো আজকে বলবে কিছু একটা বলতে চাই তারা। আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি আমাদের উন্নতির জন্য, এই অঞ্চলের সবার উন্নতির জন্য। যেমন বলা হচ্ছে, আমাদের ইচ্ছা ছিল অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রশাসনের অনেক মানুষ